হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো জঙ্গল থেকে শিক্ষা নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। গভীর জঙ্গলে নীলটুনি পাখি তার ছোট ছানা চিন্টুকে নিয়ে বসবাস করত। চিন্টু, তাড়াতাড়ি ওঠো, দেখো সূর্যি মামা একেবারে উঠে পড়েছে, তুমিও তাড়াতাড়ি উঠে পড়ো। মামা, সূর্য মামা এত তাড়াতাড়ি উঠে পড়ে কেন? সূর্য মামা না উঠলে ফুল কিভাবে ফুটবে? আর ফুলের ভেতরে রেণু, সেটাই বা তুমি কি করে খাবে চিন্টু? ঠিক আছে মা, চলো আমরা বাইরে যাই। চলো চিন্টু, তোমাকে জঙ্গল থেকে অনেক কিছু শিখতে হবে, সেগুলো তুমি এক এক করে শেখো। এরপর নীল পাখি আর চিন্টু আকাশে উঠতে শুরু করে। দূর থেকে তারা খরগোশকে দেখতে পায়। তখনই তারা দুজনে খরগোশের কাছে নেমে আসে। আরে খরগোশ দাদা, তুমি এখানে একা একা বসে কি করছো? আরে চিন্টু, আমি কাল এখানে কোথাও একটা গাজর লুকিয়ে রেখে গেছিলাম, কিন্তু সেটা কোথায় এখন তো খুঁজেই পাচ্ছি না। চিন্টু, তুমি ওই গাছের অর্ধেক অংশে উঠে দেখো কোথায় তোমার খরগোশ দাদা তার গাজর লুকিয়ে রেখেছে। চিন্টু গাছের অর্ধেক অংশে উঠে দেখে কোথায় তার খরগোশ দাদার গাজর রয়েছে। সে দেখে এসে তার মাকে জানায়, খরগোশ দাদার ঠিক পেছনে একটা মাটির অংশ কিছুটা উঁচু হয়ে রয়েছে, মনে হচ্ছে গাজর সেখানেই রয়েছে। এরপর খরগোশ তার গাজরটি পেয়ে যায় আর সে চিন্টুকে বলে, আমি তো গাজর পেয়ে গেলাম তোমার জন্য চিন্টু, এই নাও গাজর থেকে তুমি কিছুটা ভাগ নাও। না খরগোশ দাদা, মা বলেছে কষ্ট করেই নিজের খাবার জোগাড় করতে। এরপর তারা দুজনে উঠতে উঠতে কালু কাক যেখানে বসে থাকে সেখানে পৌঁছায়। কালু কাক তাদের বলে, শোনো নীল পাখি, এই জঙ্গলের মধ্যে অনেক মানুষ এসে পৌঁছেছে, তারা এখানে অনেক যন্ত্রপাতি নিয়ে এসেছে, তুমি আর তোমার ছানা এখানে খুব বুঝে চলো। এই কথা বলেই কালু কাক সেখান থেকে উড়ে চলে যায়। মা, মানুষ কেমন দেখতে? ওদেরও কি আমাদের মতো ডানা রয়েছে? না না চিন্টু, মানুষের একেবারেই ডানা নেই, কিন্তু এই মানুষ এক অদ্ভুত। কখনো কখনো তারা আমাদের খেতে দেয়, কখনো কখনো আবার আমাদের বাসা তারা ভেঙে ফেলে। আমাদের শুধু ওদের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলতে হবে। এরপর নীল পাখি তার ছোট ছানাটিকে নিয়ে নদীর ধারে পৌঁছায়। আরে মা, জলটা তো খুব সুন্দর, আকাশের মতো দেখতে, আমি কি এর মধ্যে নামতে পারি? না না আমার ছানা, তুমি এর মধ্যে নামবে না, এর ডাঙায় বসেই তোমাকে জল খাওয়া শিখতে হবে। এরপর চিকু নদী থেকে জল খেতে যায়, কিন্তু সে জল না খেতে পেয়ে গায়ের মধ্যে অনেক জল পড়ে যায়। মা, আমি তো জল খেতেই পারছি না। চিন্তা করো না আমার ছানা, ঠিক তুমি একদিন শিখে যাবে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বাইরের পরিবেশ থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।